রাস্তার জেরে নাজেহাল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, পুরো এলাকার বেশিরভাগ রাস্তায় মরণ ফাঁদ হয়ে উঠেছে। বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অ্যাম্বুলেন্সে রোগীদের নিয়ে যাতায়াত করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ। আমাদের এদিকে রাস্তা খুবই খারাপ, এত খারাপ মানে বলার ধারণা ভালো বাইরে। হ্যাঁ, ওইদিকে নয়টি দিকে সব রাস্তা ভালো, এইদিকে শুধু খারাপ। ভাটপাড়াতে তো গাড়ি ঘোড়া যাওয়া রাস্তা একটু জল জমে যাচ্ছে, রাস্তা সবই দেখছে, মানে কেউ কিছু করছে না। বছর দেড়েক হলো এরকম অবস্থা আছে, বুঝলেন। এখানে যদি রুগী যদি যায়, ও রাস্তা যেতে যেতেই আর ওটা ক্ষমতা নেই আর তার, বুঝতে পারছেন। মানে এখান থেকে রাস্তা দিয়ে রুগী আপনি নিয়ে যেতে পারবেন না, বুঝতে পারছেন। রাস্তা বেহাল, খুব খারাপ। দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল। খানাখন্দে ভরা রাস্তার কারণেই নিত্যদিন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। রাস্তা চলার মতন নেই, বুঝলেন। পুরো রথতলা ব্রিজ থেকে নিয়ে নয়টি অবধি পুরো রাস্তা খারাপ। অসুবিধা হয় তো, বহুত অসুবিধা হয়। কি একটা ঝালাই করে একটা ভেঙে যায়, অ্যাক্সিডেন্টও হয়। হ্যাঁ ওইটা তো হবেই, ভেঙে গেলে তো কি। তৃণমূল নেতারা শুধু কাটমানি তুলতেই ব্যস্ত। এলাকার উন্নয়ন নিয়ে শাসক দলের কোনো মাথা ব্যথা নেই, কটাক্ষ বিজেপির। এত বেহাল অবস্থা রাস্তার, এগুলো কেউ নজর দিচ্ছে না। খালি নিজেদের ধান্দা নিজেরা বুঝছে। চুরি চামারি রাহাজানি খুন খারাপা যা তা করে যাচ্ছে। মহিলাদের রেপ থেকে আরম্ভ করে কারোর নিরাপত্তা নেই এই সরকারের। রাস্তাঘাটের অবস্থা, রাস্তা তো অনেক আছে, রাস্তা ম্যাক্সিমাম রাস্তা এই অবস্থা ভালো না। বাট অলরেডি আমরা এই কাজে হাত দিয়েছি। অলরেডি আমাদের এস্টিমেট হয়ে গেছে, টেন্ডার কল হয়ে গেছে, টেন্ডার ওপেন হয়ে গেছে। শীঘ্রই কাজে হাত পড়বে। এই বর্ষাটা একটু বৃষ্টিটা থামলেই কাজে হাত পড়বে। ভাটপাড়া পুরসভার আশ্বাস, বর্ষা মিটলেই শুরু হবে রাস্তা মেরামতের কাজ। তবে এই আশ্বাসেও ক্ষোভ মিটছে না পুরবাসীর। তাদের অভিযোগ, আগেও এমন আশ্বাস মিলেছিল, কিন্তু রাস্তা মেলেনি। আশ্বাস নয়, এবার রাস্তা চাই। ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, NKTV বাংলা।